দর্শক, বাংলাদেশ দলের জন্য চ্যাম্পিয়ন ট্রফি বড় একটি মঞ্চ হতে চলেছে, কিন্তু তার আগে দলের স্কোয়াড নিয়ে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে টাইগার শিবিরকে। দর্শক, সৌম্য সরকার ইনজুরির কারণে তার স্কোয়াডে অন্তর্ভুক্ত নিয়ে চিন্তা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে ইতিবাচক খবর আসছে যে তার চোটটি গুরুতর নয়। দর্শক, বিপিএল ইনজুরির কারণে ঠিকভাবে খেলতে না পারলেও সৌম্য সরকার যখনই মাঠে ছিলেন নিজেকে প্রমাণ করার যথেষ্ট চেষ্টা করেছেন। কিন্তু সম্প্রতি মিথুন জয়ের বলে হাতে আঘাত পাওয়ার পর তিনি মাঠে লুটিয়ে পড়েন এবং কাঁদতে কাঁদতে ড্রেসিং রুমে ফিরে যান। তবে সৌম্য সরকারের ইনজুরি আপডেট অনুযায়ী তার অবস্থা এখন অনেকটাই ভালো এবং তিনি দুবাই দলের সঙ্গে ভ্রমণ করবেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে লিটন কুমার দাসের পরিস্থিতি আরো জটিল। বিপিএলে ভালো ফর্মে ফিরলেও তাকে দলের অংশ হিসেবে নেওয়া নিয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে, তবে এখনো সিলেকশন কমিটি চূড়ান্ত কোনো ঘোষণা দেননি। দর্শক, লিটন কুমার দাসের স্কোয়াডে অন্তর্ভুক্তির বিষয়ে আরো কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। পেসারদের মধ্যে হাসান মাহমুদের সম্ভাবনা নিয়ে চলছে আলোচনা। তার পারফরমেন্স চমৎকার হলেও স্কোয়াডে তার স্থান এখনো নিশ্চিত নয়। দর্শক, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজে হাসান মাহমুদ একটি বড় ভূমিকা পালন করেছিলেন এবং তিনি বাংলাদেশের সীমার আক্রমণের জন্য গুরুত্বপূর্ণ হতে পারেন। তবে চূড়ান্ত স্কোয়াডে স্থান পাওয়া নিয়ে কিছু অনিশ্চয়তা আছে। এছাড়া শরীফুল ইসলাম, ইবাদত হোসেন এবং খালেদ আহমেদকে নিয়েও স্কোয়াডে অন্তর্ভুক্তের জন্য আলোচনা করছেন। শরীফুল ইসলামের যাত্রা নিয়ে কিছুটা সংশয় রয়েছে, কারণ তার বিপিএল খেলার পর তিনি একটু বিশ্রামের মধ্যে আছেন। তবে অন্য তিনটি পেসারকে স্কোয়াডে নেওয়া হতে পারে, কারণ তারা প্র্যাকটিস সেশনে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের জন্য সাহায্য করতে পারবে। বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডের এই অনিশ্চয়তা শীঘ্রই মীমাংসিত হবে। দর্শক, সৌম্য সরকার, লিটন কুমার দাস, হাসান মাহমুদ সহ অন্যদের অবস্থান নিয়ে আরো বিস্তারিত খবর পাওয়া যাবে। তবে সবাই আশাবাদী এইসব খেলোয়াড়েরা নিজেদের দুর্দান্ত পারফরমেন্স দিয়ে বাংলাদেশকে চ্যাম্পিয়ন ট্রফিতে সফল করতে পারবেন। তো দর্শক, আপনি কি মনে করেন জানিয়ে দেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।